হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বাপি ব্লগ ইউএসএ। সবাইকে স্বাগতম। এই ডাল দিয়ে মিষ্টি কুমড়োর পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো আজকে এটাই করে দেখাবো, আপনাদেরকে শেয়ার করব আমি। মিষ্টি কুমড়ার পাকোড়া বানানোর জন্য প্রথমে এই যে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। উপরের যে আবরণ আছে এটাকে আমি এভাবে করে তুলে নিই যখন আমি পাকোড়া তৈরি করি, তা না হলে একটু একটু শক্ত শক্ত টাইপের হয়। তো বাগান থেকে তুলেছিলাম, এই পাতাগুলো একদম ফ্রেশ। তো এখন তো সবাই সিজন এখানকার বাগান করার জন্য সামার চলতেছে, সব একদম শেষ পর্যায়ে। তো ভাবলাম একটু পাকোড়া তৈরি করে ডাল দিয়ে। এভাবে করলে কি হয়, আমার ছেলেরাও খেতে খুব পছন্দ করে। ওরা কিন্তু শাকটা খেতে পছন্দ করে, কিন্তু এভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু খুব মজা করে খায়। আসলে অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে। আমার তো অনেক ভালো লেগেছে, অনেক মচমচে হয়েছিল। তো আপনারা যারা খান না একবার হলে ট্রাই করে দেখবেন, অসম্ভব টেস্ট হয় এই রান্নাটা। এই ডালগুলো খেসারির ডাল, এটা মসুর ডাল না। আপনারা যদি চান মসুর ডাল দিয়ে করা যায়। আমি মসুর ডাল দিয়ে গত বছর করেছিলাম। প্রতি বছরই করা হয়, যখন সামার আসে এখানে তখন তো লাউ পাতাটা কিন্তু পাওয়া যায় বাগান থেকে, ফ্রেশ তুলতে অনেক ভালো লাগে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এক এক করে সবগুলো তৈরি করে নিলাম। এখানে গুণে দেখুন তো কয়টা আছে। আমেরিকাতে কুমড়ো পাতা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। এটা অনেকের ভাগ্যে মেলে না এই পাতাগুলো খাওয়ার জন্য। এখানে স্টোরে পাওয়া যায় না, আমেরিকান স্টোরে। বাঙালি স্টোরে যদি পাওয়া যায় অনেক দামে ওরা সেল করে। যদি কারো ভাগ্যে থাকে তাহলে কিনতে পারে, তা নাহলে এগুলো পচে নষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে ওরা রেখে দেয় বাজারে অনেক দাম ধরে বিক্রি করার জন্য, তার ফলে এটা পচে আরও নষ্ট হয়ে যায়। অনেকের ভাগ্য মেলে, অনেকের ভাগ্যে মেলে না। তো গল্প করতে করতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এক একটা করে তুলে নিচ্ছি। এই শাকগুলো আমার নেভারে দিয়েছিল, ওনার অনেক বড় একটা গার্ডেন আছে। তো বাঙালিরা এখানে কিন্তু গার্ডেন করতে খুব পছন্দ করে। তো ওনার থেকে পাওয়া এই শাকগুলো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন হয়েছে সবাই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।